বন্ধুরা, বর্ষার সময় ব্যাঙের চারপাশে ডাক শুনে অনেকেই বিরক্ত হয়ে যান, কিন্তু এই ডাকের পিছনে আছে এক রহস্যময় কারণ। ব্যাঙের ডাক মানেই প্রেমের ডাক। বর্ষা হলো ব্যাঙের প্রজননের সময়। পুরুষ ব্যাঙ ডাক দেয় আর স্ত্রী ব্যাঙ সেই ডাক শুনে এগিয়ে আসে। শক্তিশালী ডাক মানেই শক্তিশালী সঙ্গী। এই ডাক শুনে স্ত্রী ব্যাঙ সঙ্গী নির্বাচন করে। মিলনের পর স্ত্রী ব্যাঙ জলে শত শত ডিম পাড়ে। ডিমগুলি সাধারণত থাকে পুকুর, ডোবা, ধানক্ষেত এবং জলে জমে থাকা গর্তে। এই ডিমগুলি দেখতে অনেকটা স্বচ্ছ জেলির মতো হয়। কয়েকদিনের মধ্যেই ডিম থেকে ব্যাঙাচি তৈরি হয়। লেজ থাকে, ফুলকা দিয়ে শ্বাস নেয় ও মাছের মতো সাঁতার কাটে। এই সময়টা তারা পুরোপুরি জলস্য প্রাণী। ধীরে ধীরে পা গজায়, লেজ ছোট হয়, ফুসফুস তৈরি হয় এবং শেষে ব্যাঙাচি থেকে সম্পূর্ণ ব্যাঙে পরিণত হয়। ব্যাঙ কি খায়? বন্ধুরা, ব্যাঙ মশা, মাছি, পোকামাকড়, ক্ষতিকর কীট পতঙ্গ খায়। একটি ব্যাঙ বছরে হাজার হাজার পোকা খেয়ে ফেলে। ব্যাঙ না থাকলে পোকামাকড় বেড়ে যাবে, ফসল নষ্ট হবে, পরিবেশের ভারসাম্য ভেঙে পড়বে। ব্যাঙ হলো পরিবেশের স্বাস্থ্য সূচক। যেখানে ব্যাঙ আছে সেখানে পরিবেশ তুলনামূলকভাবে পরিষ্কার। আচ্ছা। তো বন্ধুরা, বর্ষা নামলেই ব্যাঙ হঠাৎ করে আসে না। তারা ছিল, তারা আছে, শুধু সময় মতো বেরিয়ে আসে। বর্ষার শেষে আবার চলে যায় তারা চোখের আড়ালে। কিন্তু প্রকৃতির এই নীরব যোদ্ধারা পরের বর্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। বন্ধুরা, ব্যাঙ নিয়ে তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম ফ্যাক্ট রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।